সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি ডেজার্ট আইটেম একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু কাস্টার্ডের একটি রেসিপি করব। আজকে যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন আমি তাদের জন্য এই রেসিপিটি করব। তো সে গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা এরকম কাস্টার্ড করলে কিন্তু আপনার যাকেই দিবেন না কেন সে খেয়ে কিন্তু আপনাকে প্রশংসাই করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আগে থেকে দুধ জাল করে রেখেছি। তো আমি এখানে দেখুন 1 লিটার দুধ জাল করে কিন্তু হাফ লিটার করে রেখেছি। আমি এখানে কিন্তু খুব ঘন করে দুধটা জাল করে নিয়েছি, যেহেতু আমি এখানে 1 লিটার দুধকে জাল করে কমিয়ে আমি কিন্তু পুরোপুরি হাফ লিটারের মতো এখানে দুধটাকে কমিয়ে রেখেছি। তো শর্টটাকে আমি নেব না, শর্টটা তুলে রেখে দিলাম। তো এখন আমি এই দুধের ভিতরে এখন গুঁড়ো দুধ অ্যাড করব। তো এই দুধটা যত ঘন দেবেন তত কিন্তু কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। আর চাইবেন যে দুধটা একটু ঘনত্বটাও দিতে, কারণ কি এই কাস্টার্ড তৈরি করার সময় যত দুধটা ঘন দিবেন কাস্টার্ডের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তো দেখুন এখানে আমি মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 লিটার দুধের জন্য এখানে হাফ কাপ চিনিটাই কিন্তু মিষ্টিটা ঠিক আছে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা লবণ অবশ্যই দিবেন। আর এখানে আমি দুধ নিয়েছি 1/3 কাপ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এখন এখন দুধটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো কাস্টার্ড রান্না করা কিন্তু খুবই সহজ। যারা নতুন আপুরা আছেন কাস্টার্ড তারা এভাবে রান্না করতে পারেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে। আর এখানে দেখুন আমি একটা বাটিতে এখানে হাফ বাটি পানি নিয়েছি, আর নিয়ে এখন এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তো এই কাস্টার্ড পাউডারটাকে আমি একটু এই পানির সঙ্গে ভালো করে একটু মিলিয়ে নেব। মিলিয়ে এটা রেখে দেব। দুধটাকে জাল করব ঘন করে। তো এমনি থেকেই জাল করা আছে। তারপরে দুধে যখন বলক এসে যাবে, বলক আসার কিছুক্ষণ পরে কিন্তু আমি এই যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছি এটা কিন্তু দিয়ে দিব। তো দেখুন কাস্টার্ড পাউডারটা এটা কিন্তু নিচের থেকে জমে যায়, তো দেওয়ার আগে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে কিন্তু দুধের ভিতরে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু বলক তুলে নিব। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু দুধটা কিন্তু ঘনত্ব এসে যাবে। আর এটা কিন্তু দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে দলা পেকে যাবে। হাঁড়ি মানে যে পাতিলটা নিয়েছি পাতিলের নিচ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে এটা লেগে যেতে পারে। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর দুধটা দেখুন ঘনত্বটা কেমন এসেছে, ঠিক এরকম একটু ঘন করে জাল করে নিতে হবে। কারণ কাস্টার্ডের আপনি কিভাবে ঘনত্বটা কতটুকু রাখতে চান, যতটুকু ঘনত্ব রাখতে চান সেইটার পরে ডিপেন্ড করে কিন্তু আপনি দুধের ঘনত্বটা করে নেবেন। তো দেখুন আমি যেভাবে জাল করে নিয়েছি এটা কিন্তু আমি যতটুকু যেভাবে ঘনত্বটা রাখতে চাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু সেই পর্যায়ে চলে আসছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে, যার জন্য কিন্তু আর জাল করব না। এটা হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু ঠান্ডা করে নিব। তো দেখুন আমি যে পাত্রে ঢালবো সেটাই কিন্তু একবারে একটু ঢেলে নিব। তো সামান্য একটু হালকা আমি আগে থেকে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কিন্তু কতটা হয়েছে। আর বাকিটা কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। তো তখন দেখবেন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কাস্টার্ডটা কিন্তু এরকম ঘনই হবে। তো আমি সম্পূর্ণটুক আমি একবারে ভালো করে একটু পাত্রে ঢেলে নিচ্ছি। তো এটা এখন 4-5 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখুন 4-5 ঘন্টা পরে কিন্তু আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর কাস্টার্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারছেন আর কতটা ঘনত্ব হয়েছে। তো এটা কিন্তু আমি ঘেটবো না, মানে চামচ দিয়ে যে একটু ঘেটাঘেটি করে এটা কিন্তু ঘেটবো না। আমি যেভাবে কাস্টার্ডটা বানাতে চাচ্ছি ঠিক আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। তো আমি দেখুন এখানে কিছু আপেল কুচি দিয়ে দিলাম, কিছু আনার দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু আঙ্গুর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব। এটা কিন্তু একটা ফ্রুট কাস্টার্ড হবে। তো এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে। আর দেখুন আমি এখানে আঙ্গুর দেওয়ার পরে এখানে কিছু আম কুচি করে নিয়েছি। এখন আমের সিজন, আপনারা চাইলে কিন্তু এটা আম দিয়ে তৈরি করতে পারেন। তো অসম্ভব মজা লাগে কিন্তু খেতে। এটা আপনারা আপনাদের পছন্দ মতন
মনে যে পছন্দ মতন আপনারা ফল এখানে দিতে পারেন, যে কোনো ফল আপনারা দিয়ে এটা খেতে পারেন। তবে এখন আমের সিজন, দেখুন আমের সময় আম দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখুন কাস্টার্ডটার ঘনত্বটা কেমন আসছে। তো কাস্টার্ডের ঘনত্বটা কিন্তু এরকম আসবে, আর এই কাস্টার্ড কিন্তু খেতে এরকম মজাদার হবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ফ্রুটস কাস্টার্ডটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।